নন্দীগ্রামের প্রচার সভা থেকে একদিকে শুভেন্দু অধিকারী যেমন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন সে কথা জানিয়েছেন, পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে হুঙ্কার দিয়েছেন তিনি বলছেন পশ্চিমবঙ্গ থেকে ধর্ষণ নামে শব্দটা তুলে দিতে চাই, প্রতিটা কেস আবার করে খোলা হবে। কি বলেছেন শোনাবো। মহিলাদের সুরক্ষা আগে দেব। আজকে আরজি করের মা পানিহাটিতে যে ডাক্তার বোনকে ধর্ষণ খুন করা হয়েছিল, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তিনি আজকে বিজেপির হয়ে হিঙ্গলগঞ্জে লড়ছেন। আসুন মা বোনেরা, পশ্চিমবঙ্গ থেকে এই ধর্ষণ নামক শব্দটা আমরা তুলে দিই, মা বোনেদের অত্যাচার আমরা থেকে বাঁচাই। আমরা ঘোষণা করেছি যে প্রত্যেকটি কেসকে পুনরায় ওপেন করা হবে এবং প্রত্যেকটা থানায় মহিলা ডেস্ক করা হবে, দুর্গা স্কোয়াড তৈরি করা হবে, মহিলাদের দুটো ব্যাটালিয়ন তৈরি করা হবে, একটি মাতঙ্গিনী হাজরার নামে, একটি রানী রাসমণির নামে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। সব কথাই হচ্ছে জুমলা, কোনো অর্থ নেই। ধর্ষণ কথাটা মুছে দিতে চান তো সেটা কেন দিল্লিতে করতে পারছেন না? দিল্লিতে তো এনাদের সরকার, উত্তরপ্রদেশে পারছেন না কেন? কেন হাতরাস হয়? কেন আজ থেকে 7 দিন আগে একটা মাইনর বাচ্চাকে কয়েকজন মিলে ধর্ষণ করলো উত্তরপ্রদেশে, ছি পড়ে গেছে, সেখানে কেন বুঝতে পারছেন না? মধ্যপ্রদেশে বুঝতে পারছেন না কেন ধর্ষণ কথাটা? আর সব থেকে বড় কথা মণিপুরে রাস্তায় নগ্ন করে হাঁটানো হচ্ছে মহিলাদের, সেই ছবি তুলে উল্লাস প্রকাশ করছে বিজেপি। আর তারপরে আবার বলছেন পশ্চিমবঙ্গে তুলে দিতে চায়। পশ্চিমবঙ্গ ভালো আছে, পশ্চিমবঙ্গে সবসময় শাস্তি হয়। আজকে যারা ধর্ষণ করে, মহিলাদের উপর নির্যাতন করে, তার জন্য পুলিশ আছে, শাস্তি হয়। উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, এদের এখানে শাস্তি বলে কিছু নেই। ধন্যবাদ।